নমস্কার, দাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই। আজ এসেছি আবারও একটা নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে। আজ বানিয়েছি দুধ পুলি। পৌষ পার্বণ তো এসে গেছে, তাই এই পৌষ পার্বণে সবার বাড়িতেই তো পিঠে পুলি হয়ে থাকে। তো চলো কীভাবে আজ দুধ পুলি বানিয়েছি। প্রথমে আমি জলটাকে একটু ফুটিয়ে নিয়েছি, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে এখানে আমি 2 বাটি মতো চালের গুঁড়ো নিয়েছি। নিয়ে ভালো করে গরম জলের সঙ্গে কিন্তু খুন্তি দিয়ে মিশিয়ে নিলাম। এবার এটা কিছুটা ঠান্ডা হওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এখানে যদি জলটা কম হয় তাহলে আরও কিছুটা একটু গরম জল দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। এটা মাখানোটা একটু সময় দিয়ে মাখাতে হবে যাতে শক্ত না হয়। শক্ত থাকলে কিন্তু এটা ফেটে যাবে পিঠেগুলো। এটা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার নারকেলটার আমি ছই বানিয়ে নিলাম গুড় দিয়ে, যেহেতু নলেন গুড় এখন পাওয়া যাচ্ছে তাই এটা গুড় দিয়ে বানিয়ে নিয়েছি। এবার এইগুলোকে পিঠে বানিয়ে নেওয়ার পালা। এবার ছোট ছোট করে কেটে একটু জল হাত করে ভালো করে কিন্তু পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে বানাতে হবে যাতে ফেটে না যায়। দিয়ে এবার ভেতরে নারকেলের ছইটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মুখটাকে বন্ধ করে পিঠেটাকে একটু নকশা করে দিলাম। যেভাবে আমি বানাচ্ছি এইভাবে বানালেও হবে, কেউ যদি এমনি সিম্পল বানাতে চায় তাও হবে। আমি এইভাবে নকশা নকশা করে পিঠেগুলোকে বানিয়ে নিলাম। এটা যে যার নিজস্ব ব্যাপার, সেরকমভাবে বানিয়ে নিতে পারবে। এইভাবে কিন্তু আমি সব পিঠেগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুধ আর দিয়ে দিলাম কিছুটা জল। এবার যখন দুধটা ফুটতে শুরু করবে এর মধ্যে পিঠেগুলোকে একে একে ছেড়ে দেবো। অবশ্যই কিন্তু দুধটা ফুটতে হবে। ফুটে গেলে এবার দুধ পুলিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে সেদ্ধ করে নেব। আর মাঝে মাঝে হালকা হাতে এগুলো কাঠি দিয়ে দেবো, দিয়ে এইভাবে এটাকে রান্না করে নেব। আর শেষে একটু দিয়ে দিলাম নলের গুড়। এবার মিষ্টিটা যে যার পরিমাণ মতো দিলেই হবে। এবার রেডি হয়ে গেছে একদম দুধ পুলি। নমস্কার।